হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আসলে 360 ওয়েবিনারকে আজকে হবে কি হবে না, বা কোথায় হতে পারে বা কিভাবে হতে পারে, বা আমরা তো যারা ও কানেক্ট বা ওইএস এর সাথে ঢুকতে পারতেছি না, বা তাহলে আমাদের 360 ওয়েবিনার কি জুমে হবে না টেলিগ্রাম লিঙ্কে নাকি ইউটিউবে লিখবে। তো ঠিক আছে, তো চলে যাচ্ছি আর মূল ভিডিওতে। এখন আপনারা পুরো ডিটেলস শুনতে পারবেন এখান থেকে যে আসলে 360 ওয়েবিনারে কীভাবে অ্যাড হবেন। আজকে আমরা কয়েকটা তথ্য তুলে ধরার চেষ্টা করব। ফার্স্টে 360 ওয়েবিনার নিয়ে, যেমনটা আপনারা অনেকেই জানেন যে বুধবারে আমাদের 360 ওয়েবিনার হয়ে থাকে। তবে আজকে সকলে একটু ভুল ধারণার মধ্যে রয়েছে যে 360 ওয়েবিনারটি কি আসলে হবে না কি হবে না, কারণ আমাদের ইকোসিস্টেম চলছে না, ও কানেক্টও চলছে না, তো কোথায় হবে 360 ওয়েবিনার। তো এখনও পর্যন্ত যা যা তথ্য আমাদের কাছে আছে সেগুলো আপনাদের সাথে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। এবং আরও একটি প্রশ্ন আছে যে স্যার আসবে কি আসবে না। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন। দ্বিতীয় তথ্য হলো গুশমিতা দিলেন স্যারের ভিডিও আপলোড করেছেন, এখানে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। অবশ্যই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং বাংলায় শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো এখন কি করা উচিত, ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে। 360 ওয়েবিনার থেকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি যে 360 ওয়েবিনার হবে কি হবে না। অবশ্যই 360 ওয়েবিনার আমাদের হবে। গতকাল আমরা মার্টি স্যারের লাইভ থেকে জানতে পেরেছি যে 360 ওয়েবিনার হবে। এখন প্রশ্ন আসতে পারে যে 360 ওয়েবিনার কোথায় হবে, ও কানেক্টে হবে নাকি জুমে বা অন্য কোথাও হবে, ইকোসিস্টেমও বন্ধ রয়েছে, তাই ও কানেক্টে হওয়ার একটা সম্ভাবনা খুবই কম। তবে আপনারা যদি মার্টি স্যারের চ্যানেলটি চেক করে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন 360 ওয়েবিনার শিডিউল করে দেওয়া হয়েছে। তা এটা ইউটিউবে লাইভ হবে, তো আপনারা ইউটিউবে সরাসরি দেখতে পারবেন। আপনারা যারা যারা গুশমিতা দিলেন স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সেখান থেকেও আপনারা দেখতে পারবেন, এবং যারা যারা মার্টি স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও সেখান থেকে দেখতে পারবেন। তারপরেও লিঙ্ক দেওয়া থাকছে এখানে আমাদের ভিডিওতে, আমরা দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। সময়টা সেম একই, ভারতের সময়টা সেম, বাংলাদেশ 9:30 এবং বাংলাদেশ সময় রাত 10টার সময়। এখন আপনারা বলতে পারেন যে স্যার কি আসবেন, আসলে কি স্যারের কাছ থেকে আমরা কিছু আপডেট আশা করতে পারি? তো দেখুন, স্যারের কাছ থেকে আশা আমরা করতেই পারি। তো স্যার অনেকগুলো তথ্য শেয়ার করবে, তবে স্যার আসবেন কি আসবেন তার কোনো গ্যারান্টি নেই। তবে তার কাছে যদি মনে হয় যে কিছু আপডেট শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই তিনি আসবেন এবং বিভিন্ন ধরনের তথ্য আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবেন। তবে আমাদের উচিত মিটিংয়ে অ্যাটেন্ড করা, স্যার আসুক আর না আসুক, আর যা যা আলোচনা হবে সমস্তটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বাংলায় তুলে ধরার চেষ্টা করব, এবং অনেকগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরব। সম্পূর্ণ বিষয়গুলো এই চ্যানেল থেকে জানতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে গুশমিতা দিলেন স্যারের ভিডিও। সকালে তিনি যে ভিডিওটা আপলোড করেছেন সেখানে তিনি বলেছেন যে দিস ইজ হিস্টোরিক। তো এটা অবশ্যই এটা খুবই ঐতিহাসিক। কেন ঐতিহাসিক? কারণ অনপেসিভের মধ্যে আগের মধ্যে এটা কখনো হয়নি যে আমরা অনপেসিভকে মিস করেছি, আমরা অনপেসিভের ওয়েবসাইটকে মিস করেছি, ওকানেককে মিস করেছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলেই কিন্তু অনুভব করতে পারছি যে আমাদের লাইফ থেকে, আমাদের দৈনন্দিন জীবনের কাজের থেকে একটা অংশ যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনারা অনেকেই আছেন যারা ও কানেক্টের মিটিংয়ে জয়েন হতেন, আজকে আপনারা ও কানেক্টের মিটিংয়ে জয়েন হতে পারছেন না কয়েকদিন ধরে। কেমন একটা ফিলিং হচ্ছে, কেমন অন্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারছে, কেউ টেলিগ্রাম, কেউ জুম ব্যবহার করছে। তো যাই হোক, আমাদের সাথে যে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে অনপেসিভের প্রতি, ও কানেক্টের প্রতি, সেটা কিন্তু সত্যিই অসাধারণ একটা ভালোবাসা, অমূল্য ভালোবাসা, যেটা আমরা সকলেই ফিল করছি। আমাদের লাইফ থেকে কিছু একটা জিনিস দূরে চলে গিয়েছে, সেটাকে দিলেন স্যার হিস্টোরি হিসেবে উল্লেখ করেছে। এটা সত্যি খুবই ঐতিহাসিক জিনিস। অনেকে আপনারা বলছেন যে আমার মোবাইল এখনও ফাঁকা হয়ে গিয়েছে, মোবাইলে কোনো খুঁজেই পাচ্ছি না, কেউ বলছেন ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক আছে, তো এগুলো কোনো ম্যাটার না, এগুলো সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। জীবনে অনেক কিছু বাধা বিভ্রান্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। অবশ্যই অনপেসিভের প্রতি আমাদের একটা ভালোবাসা অর্জন করতে পেরেছি বা অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিলাম, যেটাকে আপনারা ভুলতে পারছি না। এখন কিছুক্ষণের জন্য ওয়েবসাইট না চলে, ও কানেক্ট না চলে আমরা বিচলিত হয়ে যাই, তবে অসুবিধা নেই, সমস্ত কিছুর উপরেই কাজ চলছে, সমস্ত কিছুই সঠিকভাবে আসবে। আমরা আশা করছি আরও বেটার রেজাল্ট আমরা দেখতে পারবো। আমরা আশা করছি নতুন রূপে নতুন ভালো কিছু দেখতে পারবো। ঠিক আছে, তো এগুলো নিয়ে অনেক ডাটা সিকিউরিটির কাজ বা আরও অনেক ইমপ্রুভমেন্টের কথা বলতে পারেন, স্ট্রাকচার বলতে পারেন, অনেক কিছু হচ্ছে ব্যাক হ্যান্ডে, সমস্ত কিছু ব্যাক হ্যান্ডে হচ্ছে। তো সেগুলো আমাদের মানিয়ে নিতে হচ্ছে বা হবে। তো এটা কোনো বিষয় না, যে সময়টা দরকার সেই সময়টা আমাদের দেওয়া অনেক জরুরি। ঠিক আছে, তো অনেক সময় লাগতেই পারে, আমরা সকলেই অনুভব করতে পারছি
অনপেসিভের উপরে ভরসা রাখুন, স্যারের উপরে ভরসা রাখুন, অবশ্যই অনপেসিভ বেস্ট রেজাল্ট দিতে চলেছে। দিলেন স্যার বললেন যে স্যার খুব শীঘ্রই ক্লিয়ার করবেন যে কি হবে, কেন হবে বা কিভাবে হবে। ঠিক আছে, আমরা অনেকে একটু কনফিউজের ভিতরে আছি, কারণ আমাদের কাছে সঠিক রাস্তা নেই। তো স্যার এগুলো আমাদেরকে জানাবেন আস্তে আস্তে। আপনারা এই যাত্রার ভিতরে থাকেন, আপনারা বুঝতে পারবেন। তো দিলেন স্যারের ভিডিওর মধ্যে এই কয়েকটা বিষয় আমরা আমাদের কাছে তুলে ধরেছেন এবং শেষে বললেন যে আমাদের অনপেসিভের মূল কনসেপ্ট ওর ভ্যালু এটা ঠিক থাকবে এবং এটা কেউ কখনো পরিবর্তন করতে পারবে না। স্যার যে লক্ষ্য নিয়ে এই দুনিয়াতে এসেছেন যে আমি হিউম্যানিটিকে আপলোড করব, নতুন স্টার্টআপ গ্রো আপ করব, আমি মানুষের বিভিন্ন রকমের কাজে সাহায্য করব, এই যে একটা ভিশন, এই যে একটা লক্ষ্য, এটা কিন্তু সেম থাকবে, এটা কিন্তু কেউ ধ্বংস করতে পারবে না। তাই আপনারা এই জার্নির সাথেই আছেন, এই যাত্রার একটা অংশ হয়ে আছেন। সমস্তটাই আপনারা সময়ের সাথে সাথে দেখতে পারবেন। সবসময় আপনাদেরকে একটা বিষয় বলে থাকি যে আপনারা কেউ এটাকে সাথে থাকুন এবং দেখতে থাকুন, রেজাল্ট আপনাদের সামনে খুব শীঘ্রই আসবে। আর 360 ওয়েবিনারে অ্যাটেন্ড করতে একদমই ভুলবেন না। আমরা সম্পূর্ণ বিষয়গুলো দিলেন স্যার আমাদের সাথে আলোচনা করেছেন, অনেকগুলো বিষয় তিনি বলেছেন, তবে মূল বিষয় এটাই ছিল। এবং আপনারা 360 ওয়েবিনারের যে অংশটা, সেটা ভালো হোক মন্দ হোক এবং যাই কিছু হোক না কেন, আপনারা সব কিছুই জানতে পারবেন, নতুন কিছুই জানতে পারবেন। এবং ইনশাল্লাহ আমরা যেহেতু অনপেসিভের ফাউন্ডার রয়েছি, সেহেতু আমরা যেহেতু এখানে ভালোবেসেছি অনপেসিভকে, স্যারকে ভালোবেসেছি, সেহেতু আমাদের অনপেসিভের ভালো সময় এবং মন্দ সময় সকল সময়ই আমাদেরকে এখানে ইনভলভ থাকতে হবে। এরকম কিছু আমাদের দিলেন স্যার বলেছে যে আপনাদের ভিতরে যে বিশ্বাস, আপনাদের ভিতরে যে আস্থা, সেটা জানি ভেঙে না যায়, কারণ এটা যদি ভেঙে যাওয়ার মতো হতো তাহলে আরও অনেক আগেই ভেঙে যেত। ঠিক আছে, তো একটা কথাই সর্বদা আপনাদেরকে বলে থাকি যে আপনারা এখানে সর্বদা সবসময় ইনভলভ থাকার চেষ্টা করবেন এবং ভালো হোক মন্দ হোক সব খবরই রাখার চেষ্টা করবেন, কেননা আমরা তো এখানের ফাউন্ডার। একটু আগেও এই কথাটা বলেছি, আবারও বললাম, কারণ আমাদের ভিতরে সেই বিশ্বাসটুকু অর্জন হয়েছে, আমাদের ভিতরে সেই আস্থাটুকু রয়েছে। তো আর অতিরিক্ত বেশি কথা আমি বলাটা পছন্দ করতেছি না। তো আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের রেড স্যার, গুশমিতা দিলেন স্যার বা নিজার দালবি স্যার যে পোস্ট ব্লগ খুলছে, সেখানেও আপনারা ইনভলভ থাকবেন। সেখান থেকে আমাদের আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আমাদের নাদাল স্যারের এখান থেকে ভালো লাগেনি, সে চলে গিয়েছে, তার হয়তো বা এখান থেকে আরও ভালো কিছু হয়তো বা সে তার লাইফে পেয়েছে। একটি ভিডিওতে বলেছিলাম, এটা নিয়ে অনেকে কমেন্টস করছেন। এই ভিডিওর ফিনিশিংয়ে এই কথাটা বলার দরকার ছিল না, তারপরেও বললাম। অনেক ধরনের কমেন্টস করছেন, আমাকে এগুলোর নিয়ে এক্সট্রা ভিডিও তৈরি করতে ভালো লাগে না, তা অতিরিক্ত কমেন্টের জন্য এই কথাটা বললাম যে একজন নেই তাতে কী হয়েছে, স্যারের কোম্পানিতে হাজার লোক রয়েছে, তারা কাজ করছে, তো তাদেরকে সাপোর্ট করা উচিত আমাদের এই মুহূর্তে। তো আর অতিরিক্ত কথা বলবো না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।